দলিল যার জমি হবে তার, নতুন ভূমি আইনে বাতিল। আপনার পকেটে কি জমির দলিল আছে? আপনি কি ভাবছেন দলিল থাকলেই আপনি জমির মালিক? ভুল ভাবছেন। 2024-25 সালের নতুন ভূমি আইন আপনার এই ধারণা তাসের ঘরের মতো উড়িয়ে দিতে পারে। এখন দলিল যার জমি তার এই যুগ শেষ। এখন জমি তার যার কাছে সঠিক প্রমাণ আর দখল আছে। দলিল পকেটে নিয়ে নিশ্চিন্তে ঘুমানোর দিন শেষ, কারণ আপনার অজান্তেই আপনার পৈতৃক ভিটেটি অন্যের হাতে যেতে পারে। ভিউয়ার্স, টঙ্গীর কামাল মিয়ার কেস স্টাডি দিয়ে শুরু করছি। টঙ্গীর কামারপাড়া এলাকার কামাল মিয়া মধ্যবিত্ত মানুষ। তেল করে জমানো টাকায় আজ থেকে 15 বছর আগে 2% জায়গা কিনেছিলেন। দলিল ছিল, নামজারিও করেছিলেন, কিন্তু চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রামে। মাঝে মাঝে এসে জমি দেখে যেতেন। গত মাসে কামাল মিয়া এলাকায় ফিরে দেখেন তার জমিতে অন্য একজন ঘর তুলে রেখেছে। কামাল মিয়ার বুক ফুলিয়ে দলিল দেখালেন, চিৎকার করে বললেন, আমার দলিল আছে, আমি প্রকৃত মালিক। কিন্তু নতুন ভূমি আইন অনুযায়ী সেই দখলদার ব্যক্তি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল। কামাল মিয়া দেখলেন শুধু দলিল থাকলেই হয় না, জমির সীমানা নির্ধারণ, নিয়মিত খাজনা প্রদান এবং জমি দখলে রাখার প্রমাণাদি কতটা জরুরি। কামাল মিয়াকে এখন কোর্টে দৌড়াতে হচ্ছে প্রমাণ করতে যে তার দলিলটি ভুয়া নয়, বরং তিনি জমিটি ফেলে রাখেননি। ভিউয়ার্স, কামাল মিয়ার কান্না আমাদের এই শিক্ষাই দেয়, কাগজ কথা বলে ঠিকই, কিন্তু সেই কাগজকে জীবন্ত রাখতে হয় সঠিক তদারকির মাধ্যমে। নতুন আইনে আপনার অবহেলায় আপনার সর্বনাশের কারণ হতে পারে। ভিউয়ার্স, দলিল যার ভূমি হবে তার, এই কথাটি আর ঢালাও ভাবে বলা যাবে না। নতুন আইনে এটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। কেন বাতিল, সে বিষয়টি নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষাংশেই এই সংক্রান্ত 3টি দিক নির্দেশনা থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দলিল যার ভূমি তার প্রচলিত ধারণার পরিবর্তন। আমরা সারা জীবন শুনে এসেছি দলিল যার জমি তার, এটি আমাদের দেশে একটি প্রচলিত কথা, কিন্তু আইন আদালত এবং বর্তমান নতুন ভূমি আইনে এটি আর সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতের অনেক রায়েও বলা হয়েছে যে শুধু একটি দলিল থাকলেই জমির মালিকানা দাবি করা যাবে না। যারা শুধুমাত্র দখলের জোরে বা নিজেদের নামে ভুল রেকর্ড বা নামজারি করে খাজনা দিচ্ছেন, তাদেরও এখন এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। নতুন ভূমি আইনে জবরদখলকারী ব্যক্তি মালিকানা দাবি করতে পারবেন না যদি তার দলিলের ভিত্তি ও চেইন অফ টাইটেল ঠিক না থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 9, এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা সম্পর্কে যদি কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়া যথাযথ আইনি প্রক্রিয়া ব্যতীত স্থাবর সম্পত্তি হতে বেদখল করা হয়, তবে তিনি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারবেন। যদিও এই ধারার মামলায় অন্য কোনো সত্ত্ব বা মালিকানা প্রতিষ্ঠিত করা যায় না, শুধুমাত্র দখল পুনরুদ্ধারের সুযোগ থাকে। তবে মনে রাখবেন, এই ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসল দলিল এবং খতিয়ানের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, কেন দলিল যার জমি তার বলা যাবে না? কারণ এখন থেকে আসল দলিল যার ভূমি হবে তার। ভুলবশত খতিয়ান হয়েছে বা জোর করে দখল করে সম্পত্তি ভোগ দখলে রেখে নামজারি করিয়েছেন, এমন খতিয়ান দিয়ে মালিকানা পাওয়া যাবে না। মালিকানা প্রমাণের জন্য আসল দলিল এবং খতিয়ানের চেইন মালিকানার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে। এমনকি জমি যদি 100 বছর ধরে অন্যের দখলে থাকে আর আসল দলিলওয়ালা ব্যক্তি এসে যদি প্রমাণ করতে পারেন যে তিনি প্রকৃত মালিক, তবে তিনি মালিকানা ফেরত পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আলোচনা করা যাক দেওয়ানি ফৌজদারি আইনের সমন্বয় সম্পর্কে। জমি নিয়ে বিরোধের ক্ষেত্রে এখন আর সরাসরি ফৌজদারি বা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 যাওয়া সহজ হবে না যদি মালিকানার চেইন ঠিক না থাকে। সরকার এই আইনটিকে দেওয়ানি কার্যবিধির সাথে এমন ভাবে যুক্ত করেছে
যাতে আদালতের জট না বাড়ে। আপনার জমির মালিকানা প্রমাণের জন্য যদি নথিপত্রে ঘাটতি থাকে তবে আপনি 2023-এর আইনের দ্রুত প্রতিকার পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় দখল পুনরুদ্ধারের জন্য 42 ধারায় ঘোষণামূলক মামলার আশ্রয় নিতে হবে। সুপ্রিয় দর্শক, ডিসি অফিসের মাধ্যমে এবার দখল পুনরুদ্ধার নিয়ে আলোচনা করব। যদি আপনার সকল কাগজপত্র সিএস খতিয়ান থেকে হাল খতিয়ান পর্যন্ত এবং ভায়া দলিল ঠিক থাকে তবে আপনি ডিসি বা জেলা প্রশাসক বা কালেক্টরের মাধ্যমে 90 দিনের মধ্যে জমি উদ্ধার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে সম্পত্তিটি আপনার এবং আপনার সকল রেকর্ড হালনাগাদ আছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট ফর্ম বা পরিশিষ্ট পাস পূরণ করে ডিসি অফিসে দরখাস্ত করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধারা 145-এর ভুল ধারণা ও উচ্চ আদালতের রায় নিয়ে দুটি কথা না বললেই নয়। জমি দখলের জন্য অনেকে 145 ধারায় ফৌজদারি আদালতে মামলা করেন, কিন্তু উচ্চ আদালতের একাধিক রায়ে বলা হয়েছে যে জবরদখলকারী কখনো জমির বৈধ মালিক হতে পারে না। 145 ধারা মূলত তাৎক্ষণিক শান্তি বজায় রাখার জন্য এবং দখলের বিষয়টি দেখার জন্য, এটি স্থায়ী মালিকানা নির্ধারণ করে না। আসল দলিল যার আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তারই হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সার কথা হলো শুধু একটি দলিল বা নামজারি থাকলেই আপনি মালিক নন। দলিলের চেইন এবং বৈধতা থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই প্রসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। তন্মধ্যে 1 নম্বরে হচ্ছে শুধু দলিল নয়, দখলই আসল। আপনার নামে দলিল থাকলেই হবে না। জমির সীমানা, প্রাচীর দিন বা ব্যবহার করুন। দীর্ঘদিন জমি পরিত্যক্ত ফেলে রাখলে ভূমিদস্যুরা সুযোগ নিতে পারে, যা নতুন আইনে আপনার জন্য আইনি জটিলতা বাড়াবে। 2 নম্বরে হালনাগাদ রেকর্ড যাচাই করুন। আপনার নামে বিএস বা সর্বশেষ খতিয়ান ঠিক আছে কিনা এবং খাজনা ল্যান্ড ট্যাক্স প্রতি বছর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করুন। ডিজিটাল ল্যান্ড রেকর্ড সিস্টেমে নিজের নাম চেক করুন। 3 নম্বরে আইনি নোটিশ অবহেলা করবেন না। যদি কেউ আপনার জমির মালিকানা দাবি করে কোনো অভিযোগ করে বা সরকারি ভূমি অফিস থেকে কোনো নোটিশ আসে তবে তা অবহেলা করবেন না। নতুন আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে আপনার মালিকানা হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আইন জানুন, আইন মানুন, নিজের জমি সুরক্ষিত রাখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।